আসসালামু আলাইকুম সুপ্রিয় এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে রেজুলেশন স্টাডি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে অনলাইনে এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য দেশের সেরা প্ল্যাটফর্ম রেজুলেশন স্টাডি। আর আপনারা সবাই এখানে মেম্বারশিপ নিয়ে আমাদের নিয়মিত ক্লাসগুলো করেন আর আপনারা হচ্ছেন গিয়ে আমাদের এই গ্রুপের রেজুলেশন স্টাডি গ্রুপের সম্মানিত মেম্বারশিপ বৃন্দরা। তো আপনারা সবাই জানেন যে আমাদের একটি ব্যাচ অলরেডি ভালো ফলাফলের মাধ্যমে আমরা বিদায় দিতে পেরেছি। তারা খুবই ভালো রেজাল্ট করছে এবং আমাদের অনলাইন ক্লাস করছে। অনেক স্টুডেন্ট ছিল, প্রথম ব্যাচে প্রচুর স্টুডেন্ট ছিল, তারা খুবই ভালো ফলাফল করছে। তো আজকে আপনাদের ক্লাস নেব আমি আইন বিজ্ঞান নিয়ে এবং আইন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা নিয়ে, ঠিক আছে। আর আপনারা সবাই জানেন যে আইন বিজ্ঞান বা যে কোনো সাবজেক্টের টিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং টিকাগুলো আনসার করলে বেশি মার্কস পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। আমি প্রথমেই যে টিকাটি রেখেছি সেটা হচ্ছে কি অনুমান। আইন বিজ্ঞান সাবজেক্টে প্রথম যে টিকাটা রেখেছে সেটা হচ্ছে অনুমান। অনুমান ইংরেজিতে বলা হয় প্রিজাম্পশন, আর এটার শব্দের অর্থ বাংলা অর্থ হচ্ছে গিয়ে অনুমান। প্রমাণ ছাড়া কোনো বিষয় সাময়িকভাবে ধরে নেওয়া হলে বা মেনে নেওয়া হলে তাকে অনুমান বা প্রিজাম্পশন বলে। অনুমানের গুরুত্বটা কি? এখন আপনারা শুধু অনুমান লিখে দিলেই হবে না, এতটুকু লাইনে আনসার পাবেন না। তাই অনুমানের গুরুত্বটা অ্যাড করবেন এবং সেখানে বলবেন যে প্রমাণ ছাড়া কোনো বিষয় সাময়িকভাবে ধরে নেওয়া বা মেনে নেওয়া হলো অনুমান। সাধারণত জানা বিষয়ের উপর ভিত্তি করে আদালত অনেক সময় অনেক কিছু ধরে নেয়, এগুলো হলো অনুমান। অনুমান এমন একটি বিধি যা আদালত প্রমাণ সাপেক্ষে কোনো ঘটনাকে সত্য বলে ধরে নেবেন বা ধরে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত উক্ত বিষয় মিথ্যা প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত অনুমান করা যায়। সুতরাং বলা যায় অনুমানের যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অনুমানের উপর নির্ভর করে। তো একটি মামলাতে আপনি আপনার বাসার চাকর, মালি বা ড্রাইভার, এরকম সবাইকে সন্দেহ করে তার বিরুদ্ধে মামলা করছেন। আপনার বাসায় কোনো একটি দুর্ঘটনা ঘটছে, ঠিক আছে, খুন খারাপি হোক বা চুরির ঘটনা হোক, যাই হোক একটা দুর্ঘটনা ঘটছে, আপনি মামলা করলেন। তো আদালত অনুমান করলো যে আপনার বাসার কাজের মেয়ে অথবা কাজের ছেলে সে আপনার এই দুর্ঘটনা ঘটাতে পারে। অনুমান করে তাকে জেরা করা শুরু করলো এবং সে এক সময় স্বীকার করলো যে সে করছে। তখন এই যে অনুমান করা হইলো, এই অনুমান থেকে কিন্তু বিচারটা শেষ হয়ে গেল। কিন্তু তাকে অনুমান করা, অথবা অন্যটা হতে পারে, তাকে অনুমান করা হইলো কিন্তু সে আসলে ছিল না, সে এটা করে নাই বা তার পরিকল্পনায় সেটা হয়েছে, এরকম যাই হোক। তাহলে বলা যাচ্ছে যে আইন বিজ্ঞানের ভাষায় যে অনুমানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিচার্য বিষয় পরিচালনার জন্য। আমি সেকেন্ড যে টিকাটি রেখেছি সেটা হচ্ছে যে সংবিধিবদ্ধ আইন। সংবিধিবদ্ধ আইন বাংলাদেশের জাতীয় সংসদ বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন হলো সংবিধিবদ্ধ আইন। আবারও বলছি, বাংলাদেশের জাতীয় সংসদ বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন হলো সংবিধিবদ্ধ আইন। এটি আইনে অন্যতম প্রধান উৎস, অর্থাৎ জাতীয় সংসদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আইন প্রণয়ন করা হয়। পৃথিবীর সকল দেশের পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন সংবিধিবদ্ধ আইন হিসেবে পরিচিত। সংবিধিবদ্ধ আইন দুই ধরনের, এক হচ্ছে মূল আইন আর দুই হচ্ছে পদ্ধতিগত আইন। যে আইনে জনগণের অধিকার ও দায় দায়িত্বের বিধান থাকে সেই আইনকে মূল আইন বলে, আর যে আইনের মাধ্যমে মূল আইন বাস্তবে কার্যকর করা হয় তাকে পদ্ধতিগত আইন বলে। পার্লামেন্ট বা জাতীয় সংসদ সার্বভৌমত্ব রক্ষার অধিকারী, তাই পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অন্য কোনো কর্তৃপক্ষ পরিবর্তন বা সংশোধন বা বাতিল করতে পারে না। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ টিকাগুলো আছে। যেমন এখানে আরেকটা হচ্ছে অজাত ব্যক্তি, অবহেলা। এভাবে আপনারা আরো কতগুলো টিকা দেখতে পারেন। টিকা কিন্তু আপনারা বেশি করে পড়বেন। টিকা যদি আপনারা বেশি করে না পড়েন তাহলে কিন্তু মার্কস তুলতে পারবেন না। যে কোনো বিষয়ের যে বিষয়গুলোতে টিকা আসে
সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা টিকা দেখিয়ে যাচ্ছি। আজকে আর সবগুলো আলোচনা করব না, আপনারা একটু দেখে যান। এই টিকাগুলো নিয়ে পরবর্তীতে ক্লাসে আরো আলোচনা করা হবে। আর যদি অনলাইন ক্লাসে যদি না করাতে পারি, তাহলে আমি কিন্তু এভাবে রেকর্ড করে করে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, গত বছর কিন্তু মেন্স রিয়াদ বা দুষ্টমনটা আসে নাই, খুবই ইম্পর্টেন্ট ধরে রাখছিলাম। এবার কিন্তু চলে আসবে। 22-23 শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু মেন্স রিয়া বা দুষ্টমনকে একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, এটা আসবে। হ্যাঁ, এটা আমি রেকর্ড দিয়ে দেব, পরবর্তী সময় আপনারা শুনতে পারবেন। আচ্ছা, তারপরে যে এখানে আমি 27টি রাখছি। হ্যাঁ, যেমন আপনারা জানেন আইনগত ব্যাখ্যা, যেটা 2 নম্বর টিকা দেখতে পাচ্ছি, এটা এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল 2021-22 তাদের আসছে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে যে রেশিও বেন্ডে ও ওবিটার বিকটা এটাও আসছে, ঠিক আছে। এই যে দেখছেন মেন্স রিয়া বা দুষ্টমেন, এটা খুবই ইম্পর্টেন্ট। গত বছর আসে নাই, কিন্তু এই বছর চলে আসবে। এভাবে আছে আপনাদের হচ্ছে গিয়ে মূল আইন, পদ্ধতিগত আইন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কৃত্রিম ব্যক্তি, এটা চলে আসছে। তো এই কৃত্রিম ব্যক্তি চলে আসলে কিন্তু আপনাদের অজাত ব্যক্তি বা আইনগত কৃত্রিম ব্যক্তি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে অবহেলা, আগে বলছিলাম। তারপর কমন ল অ্যান্ড ইকুইটি, এভাবে করে। আর আপনি তো আজকে সংবিধিবদ্ধ আইন 24 নম্বর এবং অনুমান, এই দুইটা আলোচনা করছি। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করে যেতে চাচ্ছি। আপনারা সবাই নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বলবেন যে আমাদের রেজুলেশন স্টাডি গ্রুপের কথা, এবং সেখানে মেম্বারশিপ নিয়ে যে ক্লাস করা যায় সে বিষয়ে বলবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রেজুলেশন স্টাডি গ্রুপের সাথে থাকবেন। ধন্যবাদ।